আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে 28 তারিখ বৃহস্পতিবারে কোরবানি ঈদ। আপনারা কোরবানি দিবেন, হালাল পয়সা দিয়ে কোরবানি দিবেন। কোনো শত্রুর সাথে কোরবানি হবে না, তাহলে কোরবানি হবে না। পারলে ছোট কোরবানি দিন, একা কোরবানি দিন, সবচেয়ে ভালো হালাল টাকা। আর কোরবানি দিবেন 3 মণ্ডকের 1 মণ্ডক। যারা কোরবানি দেয় নাই তাদেরকে গায়া মণ্ডক দেওয়া হয়। গরিব দুঃখী আসলে তাদেরকে দিবেন। আর যারা কোরবানি দেন এই 3 ভাগের 1 ভাগ গায়া মণ্ডকেতে যারা মণ্ডক দিবেন তাদের কোরবানি হবে না। আপনারা যদি এই গায়া মণ্ডকের থেকে যারা কোরবানি দেন তারা তো তার অংশ নেন, তাহলে আপনার কোরবানি দেওয়ার প্রয়োজন কী? হয়তো আপনি কাঙ্গাল গরিব, আপনার জন্য কোরবানি নয়। কোরবানি দেওয়া নিয়ম দিচ্ছে 3 ভাগের 1 ভাগ গরিব দুঃখীদের দাও, আর 1 ভাগের থেকে আত্মীয় স্বজনকে দাও। এই গায়া মণ্ডপের আত্মীয় স্বজনকে দিলেও কোরবানি হালকা হয়ে যাবে। তো সাবধানে কোরবানি দেন। কোরবানি আল্লাহর নামে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি। তো যে কোরবানি ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি দিয়ে আল্লাহ বলেছিল কোরবানি দিতে আবশ্যক, তাই সেখান থেকে কোরবানি মুসলমানদের জন্য হয়েছে। তাই সেটা কোরবানি সঠিক পদ্ধতি, সঠিক নিয়মে দেন, তাহলে আল্লাহ দরবারে কবুল হতে পারে। আর যদি শত্রুদের সাথে কোরবানি দেন, আপনার কোরবানি হবে না। 3 ভাগের 1 ভাগের থেকে আপনি বন্ধক দিলে সেই কোরবানি হবে না।